অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম নিয়ে বানানো আমার প্রথম ভিডিওটি দেখে অনেকেই সেকেন্ড পার্ট আপলোড করতে বলেছিলেন, তাই বিশেষ করে আপনাদের জন্য নিয়ে এলাম সেকেন্ড পার্ট। আর এই ভিডিওটির ফার্স্ট পার্ট ডেসক্রিপশন কার্ড ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। প্রতিনিয়ত কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পিনিকপার আজকের পর্বে আপনারা দেখবেন অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম দ্বারা মানুষের মস্তিষ্ককে কি পরিমাণ বোকা বানানো সম্ভব। আর এই ভিডিওটির পর আপনিও আমার মতোই নিজের চোখকে বিশ্বাস করা বন্ধ করে দিবেন। এই ছবিটি দেখে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে এই মেয়েগুলো সরাসরি আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু যখনই মেয়েগুলোর ছবিটি আপনার থেকে দূরে সরানো হবে মনে হবে যেন এরা আপনার দিকে নয় বরং একে অন্যের দিকে তাকিয়ে আছে। এ ধরনের আরো একটি ছবি দেখুন। এখানে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে মেয়েটি বাদিকে তাকিয়ে আছে, কিন্তু ছবিটি দূরে সরালেই মনে হবে যেন মেয়েটি এখন ডান দিকে তাকিয়ে আছে। এ ধরনের দৃষ্টিভ্রমকে হাইব্রিড ইমেজ ইলিউশন বলা হয়। এখানে দেখুন, এক পাশে আছে বিখ্যাত অ্যাক্ট্রেস মেরিলিন মনরোর ছবি আর আরেক পাশে বুদ্ধিমান আইনস্টাইনের ছবি। এখানে মেরিলিন মনরোর ছবিটিতে খুব কম ডিটেইলস আছে, আর আইনস্টাইনের ছবিটিতে রিঙ্কেলস ও তার চুলের ভাঁজ সহ অনেক বেশি ডিটেইল আছে। আর এই দুইটি ছবিকে যখন একসাথে কম্বাইন করা হয় তখন আপনি নিশ্চয়ই বেশি ডিটেইল সহ আইনস্টাইনের ছবিটি দেখতে পাবেন। কিন্তু যখনই ছবিটিকে আপনার থেকে দূরে সরানো হবে আপনি আইনস্টাইনের পরিবর্তে মেরিলিন মনরোকে দেখতে পাবেন। এখানে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে এই কাগজটি বি এর থেকে বড়, তাই না? এবার দেখুন তো কোনটা বড়। এবার নিশ্চয়ই আপনি নিশ্চিত যে বি কাগজটা বড়, তাই না? এবারও পারলেন না। এই দুইটি কাগজের টুকরোই আসলে একই সাইজের। আপনার কি মনে হয় এখানে এ বক্স ও বি বক্সটির রং একে অন্যের থেকে আলাদা? একটি সাদা আর একটি ধূসর, তাই না? চলুন এই দুটি বক্সের মাঝামাঝি আরো একটি বক্স রেখে দেখা যাক। ওমা, এই দুটোই তো একই রঙের। বোর্ডের ওপরে রাখা এই সিলিন্ডারটির কারণে বোর্ডটিতে একটি ছায়া পড়েছে। তাছাড়াও এ বক্সটির আশেপাশে হালকা রঙের বক্স ও বি বক্সটির আশেপাশে গাঢ় রঙের বক্স থাকায় ও সেই সিলিন্ডার থেকে পড়া ছায়ার কারণে এই ইলিউশনটির সৃষ্টি। এই ছবিটিতে আপনি নিশ্চয়ই একটি স্পাইরাল দেখছেন, অর্থাৎ ছবিতে থাকা এই বস্তুটি একটি কয়েলের মতো প্যাঁচানো ছবি, তাই না? কিন্তু আসলে এই ছবিটি কোনো কয়েল নয়, বরং এখানে অনেকগুলো গোল গোল সার্কেল আছে। বিশ্বাস না হলে নিজেই দেখে নিন। এই ছবিটিতে থাকা নীল নাকটির দিকে ফোকাস করুন, আর আমি না বলা পর্যন্ত চোখ সরাবেন না, এখানেই তাকিয়ে থাকুন। স্টপ। এখন নিশ্চয়ই আপনি জোকারটির রঙিন ছবিটি দেখতে পাচ্ছেন, তাই না? চলুন আরো একবার ট্রাই করা যাক। এই মেয়েটির নাকে থাকা ডটটির দিকে তাকিয়ে থাকুন। আমি না বলা পর্যন্ত থামবেন না। স্টপ। কি মেয়েটির রঙিন ছবিটি দেখতে পাচ্ছেন? এটিকে বলা হয় আফটার ইমেজ ইলিউশন, যেখানে আসল ছবিটি সরিয়ে নেওয়া হলেও আমাদের ব্রেন সেই ছবিটিকে কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখে আর সেটি আমাদেরকে দেখায়। এই ছবিটিতে থাকা দুইটি অরেঞ্জ কালারের সার্কেলগুলোর কোনটা বড় আর কোনটা ছোট বলুন তো? নিশ্চয়ই আপনার মনে হচ্ছে এই সার্কেলটি বড়, তাই না? চলুন তবে যাচাই করে দেখা যাক। এই দুইটি সার্কেলই আসলে সেম সাইজের। একটি সার্কেলের চারপাশে ছোট বল আছে ও আরেকটি সার্কেলের চারপাশে বড় বল, আর তাই ছোট বলগুলোর সাথে কম্পেয়ার করলেই মাঝে থাকা এই সার্কেলটি বড় মনে হচ্ছে, আর চারপাশে থাকা বড় বলগুলোর সাথে কম্পেয়ার করলে এই বলটি ছোট মনে হচ্ছে। আইনস্টাইনের এই মাস্কটি দিয়ে তৈরি হয়েছে এ বিশ্বের অন্যতম সবচাইতে রহস্যময় ইলিউশনটির। ছবিটিকে দেখে কি আপনি বলতে পারবেন যে আইনস্টাইনের এই মাস্কটিতে চেহারা কি ভেতরের দিকে আছে নাকি বাইরের দিকে? যখনই আপনার মনে হবে যে চেহারাটি ভেতরের দিকে আছে ঠিক তখনই সেটি বাইরে চলে আসবে। আবার যখনই আপনার মনে হবে যে চেহারাটি বাইরের দিকে আছে, ছবিটি ঘোরানো হলে ঠিক তখনই সেটি ভেতরে চলে যাবে। এই ছবিটিতে থাকা নীল ডটটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। আমি না বলা পর্যন্ত থামবেন না। 3, 2, 1। এবার এই ছবিটিকে আপনি শুরুতে কালারফুল দেখতে পাচ্ছেন, তারপর আস্তে আস্তে সাদা কালো হয়ে যাচ্ছে, তাই না? আসলে এই ছবিটি শুরু থেকে সাদা কালো ছিল। প্রথমে আপনাকে দেখানো কালারফুল ছবিটি দেখার কারণে আপনার মস্তিষ্ক সেই ছবিটির ফলস কালারগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ধারণ করে রেখেছিল, আর পরবর্তী কয়েক সেকেন্ড পর্যন্ত আপনাকে সেই কালারফুল ছবির কালারগুলোকে দেখিয়েছে। আপনার কি মনে হয় এই চেয়ারটি কোন দিকে ঘোরানো আছে? আপনার মতে লোকটি নিশ্চয়ই এখানে এসে বসবে, তাই না?
কিন্তু ওমা, সে কোন দিকে আর কিভাবে বা বসলো? আসলে এই চেয়ারটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে আপনি ধোঁকা খাবেন নিশ্চিত। এই ভিডিওটিতে অরেঞ্জ বক্সের ভেতরে রয়েছে একটি গ্রে অর্থাৎ ধূসর রঙের বক্স, যেটা বক্সের ভেতরে ঘোরাফেরা করছে। এবার এই কালো ডটটির দিকে তাকান, আর এই কালো ডটটির দিকে তাকানো অবস্থায় দেখবেন আস্তে আস্তে আপনার পাশে থাকা ধূসর বক্সটি নীল রঙের হয়ে গেছে। ম্যাজিক। এই ছবিগুলোকে দেখলেই বুঝতে পারবেন যে আপনার চোখ আপনাকে কি পরিমাণ ধোঁকা দেয়। এখানে মনে হচ্ছে যেন ক্যামেরা যেভাবে ঘোরানো হোক না কেন, এই ডাইনোসর গুলো নিজেদের ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাকে ফলো করছে। কিন্তু আসলে এগুলো কাগজের তৈরি ডাইনোসর, আর এগুলো কখনোই ঘাড় ঘোরাতে পারবে না। এগুলোর বিশেষ ডিজাইনের কারণে আপনাদের এই দৃষ্টিভ্রমটি হয়েছে। একবার দেখুন এই মেয়েটি 3D মেকআপ টেকনিকের সাহায্যে কিভাবে আপনার চোখকে ফাঁকি দিচ্ছে। যদি মেয়েটির মেকআপ করার প্রসিডিউরটি আপনাদেরকে প্রথমে না দেখাতাম তবে যে কেউ মানুষই চমকে যেত। এই ভিডিওটিতে থাকা মাঝের এই ক্রসটির দিকে তাকিয়ে থাকুন। আপনার কি এমনটা মনে হচ্ছে যে সবুজ রঙের একটি ডট সার্কেলটির চারদিকে ঘুরছে? এবার মাঝখান থেকে নজর সরিয়ে পিঙ্ক কালারের ডটগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন যে ভিডিওটিতে কোনো সবুজ সার্কেলই নেই। বাস্তবে পিঙ্ক কালারের সার্কেলগুলো জ্বলছে নিচ্ছে, অর্থাৎ ব্লিঙ্ক করছে। কিন্তু আবার ভিডিওটির মাঝখানে তাকালে আপনি পুনরায় সেই সবুজ সার্কেলটিকে দেখতে পাবেন। আরো একটি ম্যাজিক দেখাবো আপনাদের। এবার ভিডিওটিতে থাকা মাঝের সেই ক্রসটির দিকে পুনরায় তাকিয়ে থাকুন। আমি না বলা পর্যন্ত থামবেন না। আস্তে আস্তে আপনার মনে হবে যেন পিঙ্ক কালারের ডটগুলো কিছু কিছু ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার পুনরায় ফিরে আসছে। কিন্তু আসলে এমন কিছুই নয়, এটা শুধুমাত্র আপনার ব্রেনের একটি কারসাজি। এই ভিডিওটির মাঝখানে থাকা লাল ডটটির দিকে তাকিয়ে থাকুন। আমি না বলা পর্যন্ত থামবেন না। তাকিয়ে থাকুন। দ্যাটস ইট। এবার একটু চারপাশটার দিকে তাকান। কি সবকিছুতেই অদ্ভুত প্যাটার্ন দেখাচ্ছে? ভয় পাবেন না, কয়েক সেকেন্ডের মধ্যেই আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, কথা দিচ্ছি। কি অদ্ভুত, তাই না? যে চোখকে বিশ্বাস করে আমরা আজীবন বড় বড় সিদ্ধান্ত নিয়েছি, সেই চোখ যে আসলে আমাদেরকে সময় সময় কি পরিমাণ ধোঁকা দেয় তা এখন বুঝতে পারছি। তাই বলছি, কোনো কিছুকেই 100% বিশ্বাস করা ঠিক না, এমনকি নিজের চোখকেও না। তবে এটাও সত্য যে কাউকে বিশ্বাস করতে পারলে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। সেক্ষেত্রে তাকে অন্ধের মতো বিশ্বাস না করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যাচাই করে তারপর তাকে বিশ্বাস করুন। আর নেক্সট টাইম থেকে নিজের চোখকেও 100% বিশ্বাস না করে আপনার চোখে দেখা সুন্দর এই পৃথিবীর প্রত্যেকটি জিনিস তাদের নিজের নিজের দৃষ্টিকোণ থেকে দেখার ও বোঝার চেষ্টা করুন। দেখবেন পৃথিবীটা আপনার কল্পনার থেকে আরো অনেক বেশি সুন্দর, আবার একই সঙ্গে আরো অনেক বেশি রহস্যময়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে অপটিক্যাল ইলিউশনের এই সেকেন্ড পার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।